যদি আপনি আলাদিনের চারাক পান বা প্রদীপ পান, তখন আপনি কি চাইবেন সেটা করতে হবে। 3টা চাওয়ার ইচ্ছা থাকবে, 3টা করতে হবে আপনাকে। আলাদিনের চাকবারে ফার্স্ট হচ্ছে নিলয়কে চাইতাম। দুই হচ্ছে যদিও এটা সম্ভব না, আর চারাক আসলে এটা পাওয়া সম্ভব না, কথার কথা। আর দ্বিতীয়ত হচ্ছে আমার পুরোনো দিনগুলা ফিরে পাইতে চাইতাম, আমাদের সংসার প্রথম লাইফটা। আর তৃতীয়ত যদি নিলয়কে পাওয়া না হইতো বা এরকম তো যাবেই না, নিজের মৃত্যু মানে তার তার কাছে নিয়ে যাওয়ার জন্য, এটাই চিন্তা তো বললাম। ধন্যবাদ ভাবি। তো আমি এখন সেকেন্ড কোশ্চেনে যাবো, সেটা হচ্ছে ভাইয়া আর আপনি বিয়ের পর কোথায় হানিমুন গিয়েছেন? আমরা তো অনেক ঢাকার মধ্যে ঘুরছি, অনেক ঘুরছি, কক্সবাজার যাওয়া হয়েছে। তো সেই স্মৃতি যদি একটু বলতেন। কক্সবাজারে যখন যে ওখানে মজার ঘটনা বলতে ফ্যামিলি নিয়েই গেছিল, ওইটাকে আসলে একসাথে যাওয়া হয়নি, ফ্যামিলি সবাই মিলে গেছিলাম। তো কক্সবাজারে যখন সমুদ্রে আমরা নামি, ওখানে টিউব থাকে, যারা সাঁতার না জানে টিউবে, তো টিউবের মধ্যে হচ্ছে নীলজ তো মোটা ছিল, ভার ছিল, বলতে গেলে আসলে হাসি পায় ওই দিনগুলা মনে পড়লে। তো টিউবের মধ্যে হচ্ছে সমুদ্রে খুব কাছে, দূরে না। ও সাঁতার জানে না, আমিও সাঁতার জানি না। টিউবের মধ্যে নিলয় আর কি এক সাইডে বসছে, আমি বসছি, মানে অনেকেই তো গোসল করে ওখানে। তো টিউবটা নিলয় যখন বসছে, আমি বসছি, টিউবটা হচ্ছে উল্টাই গিয়া মানে দুজনে সমুদ্রের নিচে চলে গেছি। নিলয় ঠিকই উঠে দাঁড়াইছে, মানে অনেক গভীরে, মানে ঢেউ আসে, গভীরে চলে গেছিলেন ভিতরে না, মানে পানির মধ্যে, মানে ঢেউয়ের মধ্যে, ঢেউ যখন আসে তখন টিউবটা আর কি উঠাই গেছে মতো আর কি। আমি নিলয়ের নিচে পড়ে একদম পানির নিচে পানি খেয়েছি, নোনা পানি ছিল, লবণাক্ত পানি। আর নীলা হচ্ছে আমাকে মানে খুঁজতেছিল, আমি মানে নীলার পা নিচে পড়ে গেছি। নীলা আর কি পা দিয়ে যখন আমাকে টেনে তুলে, আমার যে জামাটা ছিল নিচ দিয়ে অনেক ছিঁড়ে গেছিল। এটা ছিল অনেক মজার ঘটনা। ভয় পেয়ে গেছিলেন ওই টাইমটাতে নাকি আসছিলেন? ভয় কিছু ছিল না, পানি খেয়েছিলাম, অনেক কষ্ট হয়েছিল। ভয় তো অবশ্যই লেগেছিল। হ্যাঁ, পরে টিউবে ওঠা হয় না, এটা খুব মজার একটা ঘটনা ছিল। আচ্ছা, আপনারা কয়দিন ছিলেন? 2 দিন। আর ওইটা একটা স্পেশাল দিন ছিল, বাট আমি বলবো না। ওই দিন হচ্ছে হ্যাঁ, সাকিবের বার্থডে ছিল। তো বার্থডেতে হচ্ছে আসা হয় নাই, এটা বলেই দিলাম। আচ্ছা, মানে আপনারা ওইখানে ছিলেন, কক্সে ছিলেন? আমরা কক্সে ছিলাম। আচ্ছা। তো যখন ফার্স্ট ভাইয়ের সাথে যান সাগর সমুদ্র সৈকতে, তখন কেমন অনুভূতিটা, কেমন ছিল, ফিলিংসটা কেমন ছিল? ভালো ছিল, অবশ্যই ভালো ছিল। তার সাথে সবসময় ঘুরতাম, সবসময় ভালো লাগতো। আর কক্সে তো হচ্ছে বিয়ের পরেই যায়নি, অনেক পরে যাওয়া হয়েছে, তাও ফ্যামিলিগত ভাবে ফ্যামিলির সাথে ঘোরা হয়েছে। এই ফ্যামিলি ট্যুর ছিল। কোনো ফ্যানদের কোনো মতামত করেছিল তখন সময়টাতে? না, তখন কোনো ফ্যান ফলোয়ার আসলে পাইনি। 2-1 জন হচ্ছে নীলার সাথে হিমছড়ি পাহাড় মনে হয় বলে, 2-1 জন আসছিল ছবি তুলতে। আবার আরেকটা মজার ঘটনা, ভাইয়ার ক্যামেরা নিয়ে গেছিল, ক্যানন যেটা মনে ছিল পুরানো, যে হ্যাঁ ভাইয়ার ক্যামেরাটা নিয়ে গেছিল। দুঃখের বিষয় ওখানে হচ্ছে কেউ ছবি তুলতে পারে না, মানে আমাদের ছবি তুলতে গেলে নীলাইকে আমার সিঙ্গেল তুলে দিতে হচ্ছে, বা হচ্ছে মানে 2 জনের ছবি। তো ওখানে যে ক্যামেরাম্যান যারা থাকে ছবি তুলে দেয়, ওরা একসাথে মনে হয় অনেকগুলো ছবি তুলে, 100-150 মতো, মানে হচ্ছে তুলে অনেক টাকা, মানে কত টাকা করে জানি না, 5 টাকা না 10 টাকা করে যেন। তো ওখানে ঘটনা হয়েছিল, আমরা যখন হিমছড়ি পাহাড়ে যাই উপরে, তখন এখানে ছবি তুলতে ক্যামেরা দিয়ে আমরা পারতেছিলাম না, ভাইয়ার ক্যামেরাটা নিয়ে আসলে কোনো কাজেই দিচ্ছিল না। তো ছবি তোলার জন্য একটা ছোট বাচ্চা ছেলে, বাচ্চা না মানে কত 12-13 বছর হবে, ও ছবি তুলে। তো আমরা জাস্ট 2 জন দাঁড়াইছি, বলছে নিল 5 টাকা করে দিল। ওখানেও মানে কয়টা ছবি, 30-35টা ছবি মনে হয় 1 মিনিটে তুলে ফেলছে। তো নীরা ওখানে ওই ছেলেটার সাথে অনেক তর্কতর্কি হয়। ও তো অপোজিট থেকে হচ্ছে ভিডিও করতেছিল, নীলা যে ভিডিওকে ছেড়ে দেবো, কিন্তু ছেলেটা চিনতে পারে না যে নীলা গান করে। বাট কয়েকজন আসছিল নীলার সাথে ছবি।